বউ কথা শোনে না। কি বললেন শ্রী শ্রী আচার্যদেব? কেন ছোট বয়সে দীক্ষা নেওয়াটা এত জরুরি? কি বললেন তিনি? জানতে হলে ভিডিওটি দেখতে থাকুন। আসামের এক জায়গা থেকে এসেছেন ৪৫ থেকে ৫০ জন দাদা এবং মা। সংশ্লিষ্ট কেন্দ্রের কথা নিবেদনের পর তারা নিজ নিজ সমস্যা নিবেদন করতেই আচার্যদেব তাদের উদ্দেশ্যে বললেন, অতি শৈশবে শিশু মাতৃ করে থাকে। মায়ের কোল থেকে নামিয়ে রাখলেই ম্যাঁ ম্যাঁ করে চিৎকার করে। তখন মা ছাড়া কাউকেই চেনে না। তারপর ক্রমে ক্রমে বাবা, দাদা, দিদি চিনতে শেখে। স্তনদুগ্ধ খেয়ে শরীর পুষ্ট হয়। ধীরে ধীরে শিশুটি বড় হয় এবং বৃহত্তর সমাজে গিয়ে পড়ে। ভালো মন্দ সাদা কালো চিনতে শেখে। সমাজ তাকে যা শেখায় তাই শেখে। বাড়ি একটা শিক্ষালয়, আরেকটা শিক্ষালয় বিদ্যালয়। শিক্ষক, সহপাঠী ইত্যাদি সংস্রব থেকেও আমরা শিক্ষা নিয়ে থাকি। কিছু ছেলে মেয়েকে দেখি বিদ্যালয়ে এসে ভালো আচরণ করছে, পড়াশোনা ঠিকমতো করে গুণ অর্জন করছে। আবার কিছু বখাটে ছেলে বাবার পকেট কেটে স্কুল পালিয়ে বন্ধুদের সঙ্গে আড্ডা জমায়, খারাপ সঙ্গে মেশে, মদ খেয়ে সিনেমা দেখে সময় নষ্ট করে। মনোযোগী ছাত্ররা শিক্ষা অর্জন করে যোগ্যতা বাড়তে থাকে। স্কুল কলেজে পড়ার সময় এই সময়টাই খুব গুরুত্বপূর্ণ। অভিভাবকরা এই সময় যদি সচেতন হয়ে ছেলে মেয়েদের জীবন বৃদ্ধির আদর্শের সঙ্গে যুক্ত করিয়ে দেন, সৎ দীক্ষার ব্যবস্থা করেন, ইষ্টমুখী চলায় উদ্বুদ্ধ করেন, এতে পরিবার এবং সমাজ উভয়ের পক্ষেই মঙ্গল। পরিবারের সকলে একটা সময়ে একত্রে বসে খেতে পারেন, সকলের মনের খবর পেতে পারেন। এই উদ্দেশ্যে রাতের আহার হয়তো সকলে একত্রে করবেন। নিজেরা ইষ্ট বা আদর্শের সাথে যুক্ত থেকে সকলকে ইষ্টের সাথে যুক্ত রাখতে প্রবুদ্ধ করতে হয়। আমরা চাই পরিবারের সকলে একত্রে থাকতে। এক্ষেত্রে সর্বোত্তম সূত্রধর হতে পারে সর্বপরিপূরণী আদর্শ। ঠাকুরকে ধরে আমি নিজের জীবনকে নিয়ন্ত্রিত করে পরিবারের সকলকে নিয়ে বাঁচা বাড়ার পথে চলতে পারি। আবার যে পরিবারের ছত্রছায়ায় বড় হলাম, উপার্জনশীল হলাম, সেই পরিবারের সকলকে ভুলে আত্মকেন্দ্রিক হয়ে পরিবার থেকে বিচ্ছিন্ন জীবন যাপন করতে পারি। দুটি পথই খোলা আছে। একটি জীবন বৃদ্ধির পথ, আর অন্যটি জীবনীয় স্রোতের বিপরীতমুখী পথ। বর্ধনের পথে এগিয়ে চলতে গেলে প্রয়োজন ছোট বয়স থেকেই শিশুকে মঙ্গলজনক কর্মের সঙ্গে যুক্ত রাখা। পরিবারের সকলে মঙ্গলজনক এক সূত্রে যদি থাকা যায়, জীবনকে সুন্দরভাবে অতিবাহিত করতে পারব। বাবা মা সৎ আচারবান হলে তাদের দেখা দেখি ছেলে মেয়েরাও সৎ আচারবান হয়ে উঠবে। আমরা ঠাকুর ঘরে ঠাকুরকে সাজিয়ে রাখি। আমি বলি, ওই ঠাকুর ঘর কেন? ঠাকুরকে নিজের অন্তরে সাজিয়ে রাখুন। আচার আচরণে, অভ্যাস ব্যবহারে, কথাবার্তা চলাফেরায়, খাওয়া পড়া সব জায়গায় অবিবেকীর বিকাশ হয় না। আদর্শকে পেয়েও ভালো জিনিস আয়ত্ত করতে পারে না। ঠাকুরকে উপর উপর নিয়ে চলার ফলে জীবনকে সমৃদ্ধ করতে পারছি না। আদর্শকে অবলম্বন করে যদি জীবনে সর্বাঙ্গীন সম্বর্ধনা না আসে, তাহলে কি হলো আমার ঠাকুর ধরে? তাঁর ছিটে ফোটাও তো আমার আয়ত্তে আসবে। আচার্যদেবের কাছে স্ত্রীর সম্পর্কে অভিযোগ করলেন এক দাদা। স্ত্রীর সাথে ঝামেলা, স্ত্রী কথা শোনে না, প্রত্যহ দাম্পত্য কলহ তাদের লেগেই রয়েছে। আচার্যদেব তাকে বললেন, সংসারী মূঢ় বলে এক ধরনের জীব হয়, চেনো তাকে? তারা সব সময় আমি 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 এই শব্দটাই করে। আমি এই বললাম, আমি এই করলাম, এটা আমার কথা শুনলে না কেন, এই রকম তাদের শব্দ। এদের বলে সংসারী মূঢ়। ভালোবাসা এরকম করে হয় না। যেখানে অহংকার থাকে সেখানে ভালোবাসা থাকে না। দুটো দুই মেরুর জিনিস, দুটো একসাথে এক জায়গায় থাকে না। হয় ভালোবাসা থাকবে, না হয় অহংকার থাকবে। তোমায় একটা কথা বললো বা কিছু একটা হলো, তুমি রেগে আগুন হয়ে গেলে কেন? তুমি পুরুষ মানুষ। ঠাকুর বলেছেন, পুরাণ প্রবৃত্তি যার নেই সে কিছুতেই পুরুষ মানুষ নয়। পুরাণ প্রবৃত্তি মানে কি শুধুই খাওয়া পড়া? পুরাণ মানে তোমার যুক্তি দ্বারা, ভাবের দ্বারা, ভালোবাসা সাহচর্য দিয়ে পুরাণ। সব অসঙ্গতিকে পুরাণ করে তোলার ক্ষমতা। সেটা যদি না থাকে, তাহলে তুমি একজন পুরুষ মানুষ কি করে হলে? তখন দাম্পত্য কলহ তো হবেই। সম্পর্কটা প্রত্যাশার বিষয় না, সম্পর্কটা কর্তব্যের বিষয়। আমি প্রত্যাশা করছি ও এই করবে, ও সেই করবে। এটা থেকে সরে এসে তুমি ওর জন্য কি করবে সেটা দেখো। ভালো করে সংসার করো।